হ্যালো এভরিওয়ান, হে মাই ফ্যামিলি, তোমরা সবাই কিরকম আছো? আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেল বংদিশা অফিসিয়ালের পক্ষ থেকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ওয়েলকাম। সো বাঙালি 12 মাসে তো 13 পার্বণ, কিন্তু আমাদের মেয়েদের কাছে মনে হয় 26টা পার্বণ করলেও বোধহয় কম পড়ে যায়, কি তাই না? সামনেই জামাই ষষ্ঠী, আর নতুন বিবাহিত মহিলা যারা মানে নিউ ম্যারেড কাপল যারা, তারা প্রথমবার তার বরকর্তাকে নিয়ে বাপের বাড়িতে হাজির হচ্ছে বলে কথা। তার জন্য তাদের সাজগোজটা জমকালো হতে হবে, এই ঠিক আমার মতো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে এই লুকটা ক্রিয়েট করেছি জামাই ষষ্ঠী উপলক্ষে, তাও আবার 500 টাকা নিয়ে। তোমার কাছে যদি শুধুমাত্র 5 টাকা থাকে তাহলেই তুমি এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর এখন তো মেকআপ প্রোডাক্ট সবার কাছেই থাকে। তোমরা যদি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখো, তোমরা নিজেদের এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে, তাও আবার কারোর হেল্প ছাড়া। হ্যাঁ, ঠিকই বলছি। পুরো 500 টাকার ভিতরে প্রোডাক্টগুলো দিয়ে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আর এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের জন্য এতক্ষণ বসে বসে এই লুকটা ক্রিয়েট করলাম, আর তোমরা একটা সাবস্ক্রাইব আর লাইক করতে পারবে না আমার জন্য? আমি জানি তোমরা করে। তো যারা যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবে। তো চলো ভিডিওটার দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, এরপর কিন্তু ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর এরপর তোমরা নতুন কি আর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি কথা বাড়াবো না, যাওয়া যাক ভিডিওর দিকে। সো আমি প্রথমেই এখন চুলটাকে উঁচু করে বেঁধে নিচ্ছি, কারণ মেকআপ করতে করতে যদি মুখে চুল পড়ে না তাহলে খুব বিরক্ত লাগে। তাই একটা ক্ল্যাচার দিয়ে আমি চুলটাকে ভালো করে সিকিউর করে নিলাম। আর আজকে আমি একটা রেডের মধ্যে খুব সিম্পল একটা শাড়ি পরেছি, তার সাথে ব্লাউজটা হচ্ছে হোয়াইট আর গোল্ডেনের। তোমাদের কম্বিনেশনটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফেস ওয়াশ করে বসে পড়েছিলাম, তাই জন্য আমি প্রথমেই ইউজ করেছি রোস্ট মিস্ট, যেটা 499-তে তোমরা পেয়ে যাবে। এটা খুবই ভালো। আর আজকে আমি ডার্মাকোর একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা তোমরা 250-300 টাকার মধ্যে অ্যাভেলেবেল যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। আর যদি সেন্সিটিভ স্কিন তাদের জন্য ডার্মাকোর এই সমস্ত প্রোডাক্টগুলো তো খুবই ভালো, যেহেতু ক্লিনিক্যাল প্রোডাক্ট হয়। আর মাসাজটা ভালো করে করলে কি বলতো, তোমাদের স্কিনটা খুব সুন্দর প্রিপেয়ার হয়ে যায় মেকআপের জন্য। দেখো কতটা ফ্লোলেস লাগছে। তো আই ম্যাজিকের একটা প্রাইমার নিয়ে নিয়েছি আজকে আমি প্রাইমারের জন্য। এটা 499 টাকা আই থিঙ্ক দাম ছিল, তো আমি ডিসকাউন্টে 450 পেয়ে গেছি। আর যেহেতু এটা সিলিকন বেসের প্রাইমার, তাই জন্য খুব লাইট ওয়েট হয় আর স্কিনের সঙ্গে সঙ্গে পেনিট্রেট হয়ে যায়। আর আজকে কালার কারেকশনের জন্য আমি এই কালারটা ইউজ করছি। আর আমি কিন্তু আজকে কোনো অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি না, একটা লাইট ব্রাউন শেডের কালার কারেক্টার ইউজ করছি। তো কালার কারেক্টারটা লাগিয়ে নেওয়ার পর আই ম্যাজিকের এরকম একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা আমি মেকআপ করার আগে আর কি ভিজিয়ে রাখি, যাতে আমার মেকআপ করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তোমরা কিন্তু মেকআপ করার আগে এটাকে ভিজিয়ে রেখো, তাহলে কিন্তু খুব সুন্দর প্রিপেয়ার হয়ে যায় তোমাদের মেকআপ করা মেকআপটা ব্লেন্ড করার জন্য। তারপর সুইস বিউটির এয়ার ব্রাশ ফিনিশ এই ফাউন্ডেশনটা আজকে আমি ইউজ করছি। তো দেখো এর প্যাকেজিংটা ম্যাট ফিনিশের, কি ভালো লাগছে দেখতে। তো এটা পাম্পের পাম্প করে করে আর কি করতে হয়। তো চারদিকে ড্রপটা দিয়ে নেওয়ার পর ওই একই ব্লেন্ডার সাহায্যে কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তার সাথে একটু গলায়ও মেকআপ করবো, তাহলে মুখটা আর গলাটা আলাদা হয়ে গেল। তো এখানে আমি কনসিলারের জন্য সুইস বিউটি কনসিলার ইউজ করছি, যেটা আমার স্কিন টোনের থেকে 2 টোন কিন্তু লাইটার। তো দেখো যে জায়গাগুলো হাইলাইটেড পোর্শন, সেই জায়গাগুলো আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কালার কারেকশনের জন্য যে প্যালেটটা ইউজ করেছিলাম, সেই প্যালেটটা থেকে আজকে আমি ক্রিম কন্ট্রোলের জন্য ডার্ক শেডের ব্রাউন কালারটা ইউজ করছি। তো দেখো যে জায়গাগুলো কন্ট্রোল করতে হয় সেই জায়গাগুলো কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি, কন্ট্রোলটা লাগিয়ে নিচ্ছি। এরপর ওই একই ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমরা ড্যাবিং মোশনে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে, দুটো যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মুখে আমি ব্লেন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে নোজটা ব্লেন্ড করলাম। আর এবার আমি মিস ক্লিয়ারের এই ব্যানানা লুজ পাউডারটা ইউজ করছি। এটা তোমরা মার্কেটে 350 থেকে 400-র মধ্যে পেয়ে যাবে। আর এই যে ব্রাশটা, সেটা তোমরা 300-র মধ্যে পেয়ে যাবে।
তো যে জায়গাগুলো সোয়েট হতে পারে, মানে হচ্ছে ঘাম হতে পারে বা মেকআপটা সরে যেতে পারে, সেই জায়গাগুলোয় কিন্তু আমি লুজ পাউডারটা দিয়ে আগে লক করে দেবো, যাতে আমার মেকআপটা সরে না যায় বা কোনো রকম ফাইন লাইন্স না পড়ে। এরপর আমি কানে আর গলায়ও কিন্তু একটুখানি লুজ পাউডারটা দিয়ে আমার মেকআপটা সেট করে নিলাম, কারণ গলাতেও দিয়েছিলাম মেকআপ। তারপরে মিস ক্লিয়ারের এই পোমেডটা ইউজ করছি, এখানে 4টে কালার থাকে। আইব্রোর জন্য এই পোমেডটা, মানে এই পাউডার পোমেডটা আমার কাছে বেস্ট লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো এইভাবে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, আগে আউটলাইনটা করে নিই, তারপরে আমি ভালো করে কম করে নিই যাতে আমার ন্যাচারাল লাগে আইব্রোটা। তো একই রকমভাবে আর একটা আইব্রো আমি ড্র করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আইব্রোটা ড্র করার পর আমি যে আজকে আইশ্যাডো প্যালেটটা ইউজ করব সেটা কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটা কিন্তু দাম পড়েছে পুরোপুরি 500 টাকা। তো এই পরে দুটো যে তুলি ইউজ করব, সেই দুটো তুলি তোমরা একসাথে পারচেস করতে গেলে 450 থেকে 500-র মধ্যে হয়ে যাবে। তো তারপর আমি আইশ্যাডোর জন্য প্রথমেই বেসের জন্য একটা হালকা ব্রাউন কালার অ্যাপ্লাই করছি। ব্রাউন কালারটার পর একটা ডিপ ব্রাউন কালার নেবো। দেখো এই ডিপ ব্রাউন কালারটাও কিন্তু আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে রাউন্ড অ্যান্ড রাউন্ড মোশনে লাগাবো। দেখো এরকমভাবে তোমাদের তুলিটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। এরপর ওই একই শ্যাডো প্যালেটের এই রেড কালারটা আমি নিয়ে নেব, এই যে ডিপ ব্রাউন কালারটা লাগিয়েছিলাম ওটাকে ভালোভাবে ব্লেন্ড করার জন্য, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। খুব ধৈর্য ধরে তোমাদের ভালো করে জিনিসটা ব্লেন্ড করতে হবে, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন কিন্তু ক্রিয়েট না হয় আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। একই রকমভাবে কিন্তু আমি এই চোখেও কিন্তু আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। দেখো তো এরপর সুইস বিউটির এই কনসিলারটা আমি মানে ইনার কর্নারে একটু লাগিয়ে নিলাম, তারপরে ছোট্ট একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে ওই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি একটা শিমারি কালার নিয়ে ইনার কর্নার থেকে আইলিড পর্যন্ত আঙুল দিয়েই ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটা এরকম লাগছে। এরপর চোখের তলায় ওই আইশ্যাডো প্যালেটটা থেকে লাইট ব্রাউন কালারটা নিয়ে কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করছি আজকে সুগারের কাজল। সুগারের এই কাজলটার দাম কিন্তু 499 টাকা। আমি ডিসকাউন্টে 450 টাকায় পেয়েছি। তোমরা অ্যাভেলেবেল যে কোনো মানে মেকআপ স্টোরে গেলেই কিন্তু 450 টাকায় পেয়ে যাবে। তারপরে এরকম একটা স্পুলি দিয়ে আমি ওই কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এই ডিপ ব্রাউন কালারটা দিয়ে, যাতে মানে আমার চোখটাকে আরেকটু বোল্ড লাগে। যাদের চোখগুলো খুবই বড় বড় তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো। তো দেখো আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার ফেসে যে এক্সট্রা পাউডারগুলো লেগেছিলো বলে ভূতের মতো লাগছিলো সেগুলো আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। পাউডারগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু মেকআপ করার পরে আজকে আই লুকটা ক্রিয়েট করেছি, তার জন্য অনেক সময় আই শ্যাডো ফল আউট হতে পারে। আর ফল আউট হওয়ার পরে আমাদের চোখের তলাটা যাতে কালো না হয়ে যায় তার জন্য ওই পাউডারটা রেখে দিয়েছিলাম। তো আই শ্যাডোটা তোমরা যদি আগে করে নিতে তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হতো না। তো এরপরে আমি আরবান কালারের এই লাইনারটা ইউজ করছি। এটা আমার পড়েছিল 380 থেকে 400 টাকার মধ্যে। এই লাইনারটা হচ্ছে ম্যাট ফিনিশ লাইনার, মানে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়, তাই জন্য তোমাদের খুব সেন্সিটিভলি কাজটা করতে হবে আর খুব তাড়াতাড়ি করতে হবে। আর আমি কিন্তু আজকে খুব টেনে টেনে আইলাইনারটা পরবো না, একটু ছোট্ট করে উইংস টাইপের মতো করে পরছি। তারপর আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশটা কার্ল করে নেবো। এটা তোমরা সচরাচর এদিক ওদিক 100-200 টাকায় পেয়ে যাবে। তারপর যে মাস্কারাটা ইউজ করব সেটা হচ্ছে কলোজলের এই মাস্কারাটা। এই মাস্কারাটা আমার ভীষণ পছন্দের। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মাস্কারাটা কিন্তু চোখের ওপরে আর চোখের নিচের ল্যাশগুলোতে খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি, যাতে চোখের পাতাগুলো একটু বড় বড় লাগে। তারপরে এরকম একটা কন্ট্রোলিং ব্রাশ আমি নিয়ে নিয়েছি। আমি আজকে ক্রিম কন্ট্রোলও করেছি, কিন্তু ফেসটাকে আরও বেশি শার্প দেখানোর জন্য ওই শ্যাডো প্যালেটটা থেকেই আমি লাইট কালারের শ্যাডোটা নিয়েই কিন্তু আজকে কন্ট্রোলটা করব। তো দেখো আমি কিভাবে কন্ট্রোলটা করছি।
এরকমভাবে তোমাদের হালকা হাতে কিন্তু কন্ট্রোলটা করতে হবে, বেশি কিন্তু ঘষলেও চলবে না। এবার আমি ওই প্যালেটেরই যে রেড কালারটা ইউজ করেছিলাম শ্যাডোর জন্য, সেটাই কিন্তু ব্লাশারের জন্য ইউজ করব। তার মানে ভাবতেই পারছো যে একটা প্যালেট তোমরা যদি কেনো 500 টাকা দিয়ে, সেখান থেকে তোমরা শ্যাডো, কন্ট্রোল, ব্লাশার সবই ইউজ করতে পারছো, এমনকি শিমারি কালারও পাচ্ছ। তো মোটামুটি পিগমেন্টেশনটা খারাপ না, আমার তো মোটামুটি ব্লাশারের কালারটা ভালোই লাগছে, পিচি রেডের কালারে এসছে। এরপর আমি 6D এই আইল্যাশটা ইউজ করব। এটার দাম পড়বে তোমাদের 110-20 টাকার মতো, আর আইল্যাশটা পুরো অরিজিনাল ল্যাশের মতো, খুবই অথেন্টিক। আর যে গ্লুটা ইউজ করছি সেটা মিস ক্লিয়ারের, এটা তোমরা 200-250 টাকায় পেয়ে যাবে। গ্লুটা খুবই ভালো, তো আমার খুবই ভালো লাগে। তো গ্লুটা লাগিয়ে নেওয়ার পরই কিন্তু কেউ সঙ্গে সঙ্গে চোখে ল্যাশটা লাগাতে যাবে না, মোটামুটি 2-3 মিনিট একটুখানি শুকিয়ে নেবে, আঠাটা হালকা হালকা একটু শুকিয়ে এলে তারপর এটাকে কি বলে জানি না, আমি তো চিমটি বলি, তো ওটার সাহায্যেই তোমরা ভালো করে ল্যাশটাকে লাগিয়ে নিই। দাঁড়াও, আগে আমি লাগিয়ে নিই। তো আমার ল্যাশ লাগানো কমপ্লিট। তো ল্যাশ লাগানোর পর মিস ক্লিয়ারের এই ডিউবি ফিনিশ ফিক্সারটা দিয়ে আমি পুরো মেকআপটাকে ফিক্স করব। ও হ্যাঁ, এটার প্রাইসটা তোমাদের বলে দিই। এটার প্রাইস হচ্ছে 400 থেকে 450-র মধ্যে তোমরা পেয়ে যাবে। এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারবো না, কারণ অনেক সময় তো দামটা ওঠানামা করে। তো মোটামুটি 400 থেকে 450 টাকা ধরে রাখলে এই তোমাদের ডিউবি ফিনিশ ফিক্সারটা পেয়ে যাবে। তারপর হাইলাইটারের জন্য কিন্তু ওই একই শ্যাডো প্যালেটের থেকে আমি শিমারি কালারটা ইউজ করব, আর তার সাথে এই ব্রাশটা তোমরা হয়তো খুব বেশি জোর 200 টাকায় পেয়ে যাবে। তো চলো এবারে হাইলাইটারের জন্য ওই শিমারটা ইউজ করে দেখছি যে কেমনই, মোটামুটি পিগমেন্টেশন ভালোই, মোটামুটি না আমি বলবো 500 টাকা দিয়ে যদি আমরা একসাথে এত কটা কাজ করতে পারি, আমার কাছে এটা খুবই ভালো একটা মানে সাজেশন, যে 500 টাকা দিয়ে কিনলে মানে কত কটা কাজ একসাথে হয়ে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও। এবার আমি লিপ কালারের জন্য আরবান কালারের এই লন্ডন লিপস্টিকটা ইউজ করছি। প্যাকেজিংটা দেখো, এটাও ম্যাট ফিনিশে আসে। কালারটা একবার চলো তোমাদের দেখাই, পুরোপুরি আমার শাড়ির কালারে ম্যাচ করে গেছে। তো দেখো একটা সোয়াচে কত ভালো একটা রেজাল্ট আসছে। তো এটাই আজকে আমি ঠোঁটের জন্য মানে লিপস্টিকের জন্য ইউজ করছি। তো এরকমভাবে আমি আগে লাগিয়ে নিলাম, তারপরে একটা তুলি দিয়ে জাস্ট লাইনটাকে সুন্দর করে আমি এঁকে নেব। এরপর আস্তে আস্তে আমি জুয়েলারিগুলো পরবো। জুয়েলারির জন্য এরকম একটা চকার আমি পরছি। তো চলো জুয়েলারিগুলো পরি, তোমরা দেখো ততক্ষণ। কি বলতো, এই চকারের সাথে যে কানেরটা দিয়েছিল না, ওটা অনেকটা ছোট, তাই জন্য আমি মনে করলাম এই কানেরটা ছিল, তাই জন্য ভাবলাম যে এই কানেরটাই পরি, তাতে একটুখানি গর্জিয়াস হবে লুকটা, আর বেশ ভালো লাগবে, মেকআপটার সাথে ভালো যাবে। অত ছোট কানের তো ভালো লাগে না। তো এরপরে দেখো চুলটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাঁধতে পারো, আমি খোপার মধ্যেই আজকে চুলটা বাঁধবো। তো আমি দেখো কীভাবে চুলটা বাঁধছি। চুলটা কিন্তু আমি ব্যাক কম করছি, সামনে থেকে দুটো মানে এরকম পার্টিশন ক্রিয়েট করে আমি ব্যাক কম করে নিলাম, যাতে সামনে চুলটা একটু ফোলা লাগে। আর পিছনে আমি কিন্তু জাস্ট নর্মাল একটা খোপা করে ক্ল্যাচার দিয়ে আটকে নিয়েছি। আর সামনের চুলগুলো দেখো আমি যে ব্যাক কম করেছিলাম তার জন্য চুলটা একটু ফুলে গেছে, আর জাস্ট মানে রোল করে করে আমি একটা ক্লিপ দিয়ে পিছনে সিকিউর করে দিয়েছিলাম চুলগুলো। এরপরে এই যে সাইডে আমার যে গাজরাটা ঝুলছিল হোয়াইট কালারের, সেটা লাগিয়ে নিলাম, কারণ আমার কাছে কোনো অরিজিনাল ফুল ছিল না। এরপর আমি লাল কালারের একটা টিপ পরে নিচ্ছি। টিপটা পরার পর পুরো মুখটাই যেন মনে হচ্ছে আমার চেঞ্জ হয়ে গেল। এরপর আমি তো আর তোমাদের মতো সিঁদুর পরবো না, কারণ আমি অবিবাহিত, তো তাই জন্য লিপস্টিক দিয়ে আজকে আমি সিঁদুরটা পরলাম। যদিও সিঁদুরটা না পরলেও তোমরা বুঝতে পারতে, কারণ তোমরা যারা বিবাহিত তারা তো অবশ্যই সিঁদুরটা পরবে। তো এগুলো বলতে বলতে দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। সো চলো, তোমাদের ভালো লাগলে কিন্তু আবারও বলছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এরপরে নতুন আর কি মেকআপ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। তো চলো তোমরা আপাতত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো।